এইটা দুপুরের জন্য তো নয় মা, দুপুরে ভাতের তরকারি আলাদা রয়েছে। বিকালে আমাদের মহিলাদের এই আমাদের উঠোনে যে আড্ডাটা বসে, সেখানে মুখরোচক কিছু ছাড়া ভালো লাগে না। গল্প হবে, তার সঙ্গে সঙ্গে একটু খাবার হবে, তবেই তো মজা জমবে। তাই বিকালের আড্ডার জন্য আমি অল্প করে ঘুগনি বানিয়েছিলাম, সেখান থেকে আপনাকে একটু জল খাবারে দিয়ে দিলাম। বাহ, তোমাদের এই বিকালের মহিলা মহলের আড্ডার জন্য আমার কিন্তু বেশ ভালোই লাভ হচ্ছে। ঠিক আছে, আসি গো, অনেকটা বেলা হয়ে গেল। দুর্গা দুর্গা। তুমি যা হাসির কথা বলো না দোলা, খুব ভালো লাগে। তোমার এই হাসির কথা আর মুখরোচক রান্নার জন্যই তো রোজ বিকাল বেলা আমরা জলদি জলদি কাজ শেষ করে তোমার উঠোনে চলে আসি। একদিন এই উঠোনে না আসতে পারলে মনটা যেন কেমন করে গো। মনে হয় আজকে তো প্রাণ খুলে নিঃশ্বাসই নিতে পারলাম না। তা যা বলেছো। শোনো দোলা, রোজ তুমি আমাদের জন্য রান্না করে রাখছো, এটা ভালো লাগছে না। কালকে আমি সবার জন্য চপ মুড়ি নিয়ে আসবো। তুমি একা হাতে চপ বানাতে পারবে? ঠিক আছে, আমি বরং দোলার বাড়িতে আড্ডা মারতে আসার আগে তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে হাতে একটু সাহায্য করে আসবো। তাহলে তো একেবারে সোনার সোহাগা হয়ে যাবে। বাবা, মহিলা মহল দেখি আজকে একেবারে সবাই মিলে দোলার বাড়িতে উপুর হয়ে পড়েছে। আর কি হাসি কি হাসি এদের, দেখলে গাপিত্তি একেবারে জ্বলে যাচ্ছে আমাদের। এদের এই আড্ডা আমার সহ্য হচ্ছে না বাপু। সবাই মিলে দোলার বাড়িতে, এই খড়কুটোর বাড়িতে কেন বসবে শুনি? আমার এত বড় বাড়ি আছে, ওইখানে সবাইকে নিমন্ত্রণ করে বসাবো। তোমরা বেশ কিছুদিন ধরে দেখছি এই বাড়িতেই এসে আড্ডা মারছো। এইখানে এইরকম উঠোনে গরমের মধ্যে আড্ডা কি করতে মারছো? ধুলো বালি চারিদিকে প্যাচ প্যাচ করছে। চলো, তার থেকে বরং আমার বাড়িতে আড্ডাটা বসাই। না না, তোমার বাড়িতে আড্ডাটা ঠিক জমবে না। আমরা এই দোলার বাড়িতেই বেশ ভালো আছি। কি সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, আর এই খোলা দাওয়ায় বসে আড্ডা মারা, তার সঙ্গে দোলার হাতের মুখরোচক রান্না। উফ, সবকিছু নিয়ে জমে একেবারে ক্ষীর। তোমার ওই অট্টালিকা বাড়িতে এইসব পাওয়া যাবে না বাপু। তার থেকে তোমার যদি আড্ডা মারার ইচ্ছাই হয়, তুমি আসো না, আমাদের সঙ্গে এই দাওয়াতেই যোগ দাও। না না না, আমি এইসব ধুলোবালি সহ্য করতে পারবো না। তার থেকে বরং তোমরাই তোমাদের মতো আড্ডা মারো। আমার এত সম্পত্তি এত ধন থাকা সত্ত্বেও আমাকে কিনা গ্রামের ওই ছোট লোকের বউগুলো অপমান করলো। সরাসরি বলে দিল যে আমার মতো অট্টালিকা বাড়িতে গিয়ে ওদের পোষাবে না। আজকে এত সুন্দর সেজেছি, এই সাজ দিয়েই আমি ওই মহিলা মহলের মন ঘোরাবো। দেখি কি করে ওরা দোলার বাড়িতে যায়। বাবা, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে নতুন শাড়ি পরে তুমি পুকুরে জল তুলতে এসেছো। না না, এটা আমার পুরনো শাড়ি গো। আমার কাছে এত সুন্দর সুন্দর শাড়ির সংগ্রহ আছে না, মনে হবে যেন সবকিছুই নতুন। আজকে বিকালে এসো না আমার বাড়িতে, আমি আমার শাড়ির ঝুলি তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে কি কি দিয়ে মুখে মেকআপ করি, কিভাবে ত্বকের যত্ন করি, সমস্ত গোপন কথা তোমাদের সঙ্গে বলবো আমি। বলি তো বেশ ভালো হবে গো, আমাদেরও একটু সুন্দর হওয়ার খুব ইচ্ছা। তাহলে আজকে আমরা সবাই মিলে তোমার বাড়িতে বিকালবেলা যাচ্ছি, তারপর বরং দোলার বাড়ি চলে যাব। একবার তো আমার বাড়ি এসো, তারপরে দোলার বাড়ি যাবে কি করে আমিও দেখব। এই যা, কথা বলতে বলতে কতটা দেরি হয়ে গেল দেখো। কি গো বৌমা, আজকে তোমার মন খারাপ হলো কেন? আজকে আমাদের বিকেলের আড্ডাটা ঠিক জমেনি মা। আসলে কেউ আজকে আসেনি, সবাই ওই ওই ফুলকলির বাড়িতে গেছে।
তুমিও তো যেতে পারতে। না না, আমাকে তো যাবার জন্য বলেনি। ওই ওদেরকে বলেছিল, মানে যারা আমার বাড়িতে আসে, সেই জন্যই তো। ওই জন্য তোমার মন খারাপ, তাই তো? কিছু মনে করো না, কালকে দেখবে সবাই আবার তোমার বাড়িতে ছুটে আসবে। তোমাদের গল্প ওদের কত ভালো লাগার কারণ জানো? তুমি কিছু মনে করো না, কাল ওরা ঠিক আসবে। এই তো আজকে দুধ জাল দিচ্ছে। এই সময় দোলা বিকালের জন্যই খাবার বানাতে বসে। আজ আমিও দেখবো কি করে বিকালের খাবারটিও বানায়। একবার শুধু রান্নাঘর থেকে উঠুক। এই যা, সাঁড়াশিটা মনে হয় ঘরেই ফেলে এসেছি। ধুর, আবার আনতে ছোট। যা, দুধটা আজকে কেটে গেল। এবার বিকালে আমি পায়েস বানাবো কি করে? ভাবলাম আজকে ওদেরকে একটু পায়েস বানিয়ে খাওয়াবো। কি গো, আজকে কি শুকনো মুখেই আড্ডা হবে নাকি অন্য কিছু হবে? এই নাও, আজ তোমাদের জন্য অন্যরকম একটা খাবার বানিয়েছি। সারা জীবন তো এমনিই পায়েস খেয়ে এসেছো, আজ একটু ছানার পায়েস খেয়ে দেখো। উফ দোলা, রান্নাতেও কিন্তু তোমার জুড়ি মেলা ভার। সব কিছুতে নাম কামানো, তাই না? আমিও দেখাচ্ছি কি করে দোলা এত নাম কামাতে পারে। দোলা, এই দোলা, বাড়ি আছো নাকি? হ্যাঁ গো, বলো। আজকে হঠাৎ আমার বাড়িতে তুমি? কি ব্যাপার? বলতে পারো খুব দরকারেই এসেছি। আসলে দেখো না, গত এক সপ্তাহ হয়ে গেল আমাদের বাড়িতে ধোপাটা আসছে না। জামা কাপড় কাচার মতো কেউ নেই। তুমি তো জানো আমি ঘর সংসারের কাজ একেবারেই করতে পারি না। যদি কিছু মনে না করো, এই শাড়িটা একটু ধুয়ে দেবে? আমার অনেক দামি শাড়ি গো এটা। আমি তো শাড়ি ধোয়ার কাজ করি না, তুমি হঠাৎ আমাকে শাড়ি ধুতে দিয়ে যাচ্ছ। কিছু মনে করো না গো, আসলে গায়ে সকলে বলে তুমি সব কাজে একেবারে নিপুণা, সেই জন্যই তোমাকে শাড়িটা দিতে এলাম। একটু নিজের বন্ধু মনে করে আমার এই কাজটুকু করে দিও না। ঠিক আছে ঠিক আছে, এতবার বলার কোনো দরকার নেই, আমি করে দেবো, দাও। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! আমার 5,000 টাকা দামের শাড়ি আলমারিতে আর নেই। আমার শাড়ি উধাও হয়ে গেছে, উধাও। যা বাবা, তোমার শাড়ি আলমারি থেকে উধাও হলো কি করে? শাড়ির কি আর হাত পা আছে যে নিজে হেঁটে হেঁটে চলে যাবে? না, আমি যেমন প্রত্যেককেই শাড়ি গয়না দেখাই না, তেমন গতকাল তো দোলাও এসেছিল আমার বাড়িতে শাড়ি গয়না দেখবে বলে। সেখান থেকে মনে হচ্ছে দোলা আমার শাড়িটা চুরি করে নিয়ে চলে গেছে। আমি আমি তোমার বাড়িতে কখন এলাম? তুমি তো বরং আমার বাড়িতে গিয়েছিলে। তুমি এখন এত মিথ্যে কথা কেন বলছো গো? আমি মিথ্যে কথা বলছি? তুমি সন্ধ্যেবেলা এলে না 7টা 7:30 নাগাদ আমার বাড়িতে। যাক বাবা, তুমি তো বললে যে শাড়িটা কেচে রেখো, তোমাদের বাড়িতে এক সপ্তাহ ধরে ধোপা আসছে না। তুমি তো আমায় তুমি তো আমায় পুরো ফাঁসিয়ে দিচ্ছ গো দিদি। তোমরা চলো সবাই মিলে এখন ওর বাড়িতে। ওর বাড়িতে গেলেই এখন তোমরা শাড়িটা দেখতে পাবে। তারপরে কেচো, ওর হাতে